বেলাল হাওমাও করে কেঁদে উঠলেন, হ্যারে বেলালের জীবন তো ধ্বংস হয়ে গেল, আমার দয়াল নবী নারাজ হয়ে গেলেন। পরিবার বলে কি হলো কি হলো? কান্নার চোখের পানি রাখতে পারছি না, তোমাদের জিনিসগুলো তুমি বুঝাই নাও। আমি এক্ষুনি এই গভীর রাত আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারার দিকে। সাই আল্লাহ সাই আল্লাহ এই মুলিনো হতো বেলাল ইউতুফিতুন এই গভীর রাতে বাইরে মদিনাত মসজিদ নবী শরীফ নামাজ পড়বেন নাই না? নবী জিয়ারত নাই? নামাজ তো আছে, যখন নামাজ রক্ত হবে কেন নামাজটা পড়তেই হবে। বেলাল রওনা দিলেন। আরে বেলালের চোখের পানি, আমার নবী তো আমার উপর নারাজ হয়ে গেছে। বেলাল রওনা হয়ে গেল ইথিওপিয়া থেকে, গোটা মদিনার জমিনে কে নাকি পাবলিসিটি করে দিয়েছে। ইনফারেস্ট চলে বুঝে কে পাবলিসিটি করে দিয়েছে, আমার নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসতেছে। বেলালের নাম শুনতেই বেলাল এত বড় নবীর আশিক দিওয়ানা, নিজেকে এমন ভাবে গঠন করেছে, বেলালের নাম শোনা মাত্রই মদিনাবাসীর নারী পুরুষের অন্তরে আমার নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। নাম শুনল বেলালের, অন্তর জ্বলতেছে নবীর প্রেমে। বেলাল নিজেকে এমন ভাবে গঠন করলো, বেলালের নাম শুনছে, বেলালের অন্তর জ্বলছে নবীর প্রেমে। গোটা মদিনাবাসীর মধ্যে সুখের ছায়া নেমে আসলো। 1 বছর পরে নবীর বিদায়ের কষ্টের কথা আবার নতুন করে কান্নাকাটি শুরু হয়ে গেল। আমার নবীর প্রেমে কাঁদতেছে। যেটা আল্লামা আব্দুর রহমান জামি বলছেন, যে মাহাজুরি বারামত জানে আলাম তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম সালাতুনা। বেলালের নাম শোনা মাত্রই মদিনাবাসীর মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। নারী পুরুষ বড় ছোট সবার চোখে পানি। নাম শুনছে বেলালের, কাঁদতেছে নবীর প্রেমে। নিজেকে সেভাবে গঠন করো। আপনি নিজেকে সেভাবে গঠন করতে পারলে আপনার নাম শোনা মাত্রই এলাকাবাসী যেন নবীর প্রেমের আগুন জ্বলে উঠে। এমন নবীর প্রেমিক বনো, আশেক বনো, দিওয়ানা বনো। এমনি জীবনের 2 পয়সার কোনো দাম নাই রে বাবা। কিসের দাম? বেলাল আসতেছে মদিনার জমিনে, মানুষ ঘর বাড়িতে নাই, মহিলারা নেকাব পরে বের হয়ে গেল। আমার নবীর মুয়াজ্জিন, আচ্ছা বেলালই বেশি সুন্দর মানুষ ন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ, রং কালো, বেগুনো মানুষ সাহেবের ফল দেয় না, খালা মানুষ সাহেবের ফল তো কেউ নেই। এক দিলেন হাজার আসওয়াদুল্লাহ ফল। হ্যাঁ, এখানে কালা গোড়ার কোনো পার্থক্য না। বেলাল আমার নবীর আশেক দিওয়ানা। বেলালের ফিডিয়েন কিয়ামতের মাঠে দেবে তো। উমাইয়া ইবনে খলব বেলালকে মক্কার উত্তপ্ত মাটির মধ্যে চিৎ করে ফেলে বুকের উপর পাথর উঠিয়ে দিয়েছিল। ইমাম সুহাইলি লিখছেন যে এমন জায়গার মধ্যে ফেলছিল, একটা উটের মাংস কেটে ফেলে দিলে মুহূর্তের মধ্যে বুনা হয়ে যাবে। তো বেলালের ফিডিয়েন কিয়ামতের মাঠে বলে দেখাইব। তখন কিয়ামতের
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ছেড়ে দেবে। বেলাল অনেক কষ্ট করে আমার নবীর রওজা পাখির সামনে আসলো। সিদ্দিক আকবর কাঁদতেছেন, ফারুক আজম কাঁদতেছেন, ওসমান জুন্নুরাইন কাঁদতেছেন, মাওলা আলী শেরে খুদা, হাসনাইনে কারিমাইন। বেলাল আমার নবীর এমন প্রেমিক হয়ে গেল, বেলালকে দেখা মাত্র মদিনাবাসীর অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। সিদ্দিক আকবর বলছেন, বেলাল 1 বছর হয়েছে তোমার আজান শুনেছি, একটা আজান দাও। দেয় না। ফারুক আজম বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান বল, আমি দিতে পারবো না। ওসমান জুন্নুরাইন বলছে, বেলাল আজান দাও, বলে দিতে পারবো না। সবাই অনুরোধ করলো, বেলাল আজান দিতে রাজি হচ্ছে না। একজন চালাক মানুষ বলে, বেলাল কারো কথা রাখবেন, একটা কাজ করো, আমার নবীর প্রাণের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলো বেলালকে নির্দেশ দিতে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নির্দেশ দিলে, বেলাল আজান দাও। বেলাল কিন্তু ডিনাই করতে পারবে না। বেলাল আজান দাও, আওয়াজ নাই। বেলাল আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজানে গোটা মদিনা শরীফের মধ্যে কান্নার রুল বয়ে গেল। এগুলো নবীর প্রেমের কান্না। বেলাল ইবে শিন উচ্চারণ করতে পারতো না। আজকাল হনুকম মসজিদে আসাদু আল্লাহ হইলি মৌতম শুদ্ধ না, শুদ্ধ না, শুদ্ধ শুদ্ধ। বেলাল শিন উচ্চারণ করতে পারতো না, আসাদু আল্লাহ বলতো, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু কোন সাহাবাবুল ধরে নাই। আমার নবী বলছেন এটা উচ্চারণ এভাবে, আসাদু আল্লাহ। হ্যাঁ, বেলাল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে কোনো মতে। যখন এই আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। কারণ বেলাল বলছে, আমি যখন আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতাম, আমি বেলালের 2 চোখ আমার দয়াল নবীর চেহারায় পাকের মধ্যে থাকতো। অনেক কষ্ট করে আজান দিয়েছেন। বেলালের এক আজানে গোটা মদিনাবাসীর অন্তরে নবীর প্রেমের আগুন জ্বালিয়ে দিল। আমি এই কথাগুলির জন্য বলছি, আজান যে কত বড় নিয়ামত। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত। আল্লাহ বলেন, বান্দা সবর, ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এই আল্লাহ শিখে দি। আল্লাহ তো নারাম দৌলত কেন করে খুঁজুম। 1 নম্বর কি লাগবে? সবর হন তারা নামাতে যায়। এখনো ওয়াজ করতে না বাদি আইবে আর ভাই মসজিদে আসিম এন পর্যন্ত এনে তোমার আর ভয় রাখি পেলাই। আই হইলাম যোগ্য আন্দোলন করিয়ে মানুষ ওয়াজি না আর ভাই তারা করিব ব্যাখ্যান খামেক্ষান করলে আর কোনো করিব। আই আছি যে যৌতুক বিরোধী আন্দোলনের, মাদক বিরোধী আন্দোলন। আজকে কয় বছর? 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে। জানেন
ওয়াজ এগুলো করে শুনলাম না তো বাদি, আপনারা ওয়াজও শুনতেছেন আবার যৌতুকও দাবি করেন, ব্যাগ কিন্তু এক ফোঁয়ারও চলত না। যৌতুক দাবি করি তারিবে না রবা, আর যৌতুক যিমে দাবি করিব লড়ি লই বলেন উজু যাগো, তোমার সাথে কিসের আত্মীয়তা? তুমি মিসকিন, তুমি ভিক্ষা চাচ্ছ, যৌতুক চাওয়া মানে ভিক্ষা চাওয়া। আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, ওইদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, নলতা, বিভিন্ন জায়গায় যাই, লক্ষ লক্ষ মানুষ। আপনারা এখানে যারা আসছেন এর চেয়ে কয়েক গুণ শুধু আলেম ওলামাও থাকে সেখানে। আমি যখন যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি, বলে নুরি হুজুর বাবা আমাদের দেশে এগুলো নাই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। হ্যাঁ রে, আমি তো চট্টগ্রামের মানুষ, আমি তো বারৌলিয়ার দেশের মানুষ, আমি চট্টগ্রামের মানুষ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু আজকে চোখের পানি আসবে। ইসলামাবাদ থেকে এখন ইসলাম বিলুপ্তি হয়ে যাবার পথে। বেদাতে সাইয়্যা, সুন্নতের ভিতর বিবাদ আমার রসুলের সুন্নত, এই নবীর সুন্নতের ভিতরে আপনারা হাজার হাজার বেদাতে সাইয়্যা আপনারা ঢুকাই দিয়েছেন। ইন বিয়ে আর আছে না রো ইন্নামা দেখা এটা বেদাত তালি বিয়ে হইব না বিয়ে, যার কারণে আমরা নেককার ছেলে জীবনেও পাবো না। নেককার ছেলে পাওয়ার জন্যে আপনি আমাকে নবীর সুন্নতের উপর থাকতে হবে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ফরন আইসুদে কিছু ভরো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। কষ্টই না এই আজ এখন মাদ্রাসা তুগো যাইতে না, এখন 7 দানা দেয় গড় গড় গরিবে দেয়। আজকে মাহফিল আসছেন, মনে করতে হবে আমি নবীর মাদ্রাসায় আসছি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এটা অনেক বড় ফিতনা ফাসাদের যুগ। নবীর সুন্নত তরিকা বলতে কিছু নেই। মানুষ কোরআন সুন্নাহ বাদ দিয়ে এটা আসল ফোয়া তো আছে, ফোয়া প্রায় ফোয়া স্কুলত, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, কত নামের স্কুল।
অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলের মুখী। মাদ্রাসা এ কয়েকখান তাইলের ফোয়া আছে না, অল্প ফোয়া, আর বালা বালা ব্রেনি ফোয়া বেগুন করে মাদ্রাসা দেশই হনুন লেঙ্গা আতুর মেয়েরও দেড় বেটার ইতিকে চাইতে। আবার সাই আয় কর বলে তুই নকই এই মরা ধরাই নাচে দে মসজিদুল মিদ্দি আজান চলে দে এখন আছে দে টাইমলি মসজিদের দরজা খোলা তার দে খন পয়সা দরজা খুললে দে খন মন্ত্রী মিনিস্টারদের বোঝে না দরজা খুললে দে আয় কর বলে তোমার নকই এ গরিবহীন আছে বলি টাইমলি আজান হচ্ছে। তোমরা যারা আজান দিচ্ছ গরিব মানুষ, তোমার নাম কোথায় লেখা আছে জানো? জান্নাতে। মুয়াজ্জিনকে আমানতদার বলছে। মুয়াজ্জিনকে কি বলছে? আমানতদার। তাদের মধ্যে আমানতদারি আছে বলেই টাইমলি 5 ওয়াক্ত নামাজের কি হচ্ছে? আজান হচ্ছে। আজানের দাম কত করতে পারবে না জানলে তো তোমারও এখন আরো মুয়াজ্জিনও দিতেন বই। আমার দাদা যান মুয়াজ্জিন ছিল, আমার দাদার 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন। এই বেকি ঠিয়ালই না মাইসুত্তু আল্লাহর ওয়াস্তে। এই জন্য আমার দাদা জানকে আমি যতবার স্বপ্ন দেখেছি ততবার দেখি যে আসরের নামাজের উজু বানাচ্ছে। আমার চাচা নিজামী সাহেব এখানে আসে না, ওনাকে আর জিজ্ঞাসা করবেন। আমার দাদা 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন, আমার বড় আব্বাও 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন। আজান বড় নিয়ামত রে বাবা। তোরা তো ফলের আজান দেন শিখো। ও আজান দিতে কত হতে ও ভূমিকম্প চলে দেখতে অভূত আজান দে এটা আজান জানেনি বইলে আজান শিখে ইউনিফর্ম রে। এ তোমরা ছেলেরা আজ থেকে আজান শিখবে তো? কারা কারা শিখবা? হাত তুলে ওয়াদা কর আমার সাথে। মাশাআল্লাহ যেতুন শিখিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান দেবে ওই মুয়াজ্জিনের গর্দন গাড় লম্বা হয়ে যাবে। মুয়াজ্জিনের গাড় আর গেড়ি হয়ে দিনে এখানে সিডেঙ্গা বাসা বিশ্রি মিকেরি মুয়াজ্জিনের গাড় লম্বা হবে। কিয়ামতের মাঠে সবার উপরে দেখা যাবে। কিরে ওনাকে সবার আগে দেখা যাচ্ছে কেন? নিশ্চয় এই লোকটা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। আমার নবী আজানকে কত ভালোবাসতেন জানেন? তোমরা ছেলেরা আজ থেকে আজান শিখবা শুদ্ধ করে। তোরা শিখবি না রে ফল। আবার চাইস 5 ওয়াক্ত নামাজ আজান দিবি চাইস তুই। তোমরা আজান দিবা যখন তোমরা বালেগ হবে, কমাস 14 বছর বয়স হতে হবে। এগুলো একটু মনে রাখ। এমনি আগে শিখো, অসুবিধা নেই। যেমন আমার নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স কত? 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। ঠিক তেমনি ভাবে 7 বছর বয়স হলে তাকে নামাজের নির্দেশ দেওয়ার কথা বলছে। ওই বয়সে আজান দেওয়ারও কথা বলা হবে। আর এখন বিরুদ্ধে এগুলি হন আজান দিবা। মুয়াজ্জিন যখন আজান দেয় ইবলিসের দূরে তারা দেখি মায়ের গর্ভ থেকে
ছেলে যখন ভূমিষ্ঠ হয় তখন কি দেওয়ার বিধান? আজান দেওয়ার বিধান। তোমরা দৌড়াদৌড়ি করতেছো কেন? এমনি কি বই থাকছো না? ছেলে সন্তান জন্ম নিলে কি দিতে বলছে? আজান দাও। কারণ কি হইতে নি কিন্তু কইতে পারো। কারণ হলো ইবলিস আল্লাহর সাথে ধরছে দে এ আদম জাতিকে আমি একবার দেখে ছাড়বো, যার কারণে আমাকে জান্নাত থেকে লানাতুল বোরকা পরে আসতে হলো। এবং আল্লাহ তুমি আমাকে হায়াত দাও না। কতদিন? আল্লাহ কিয়ামত পর্যন্ত। ইতে আল্লাহ তুন কিয়ামত পর্যন্ত হাত চাইয়ে যার গই করি ফেলে। আল্লাহ তুমি তো আমাকে শেষ করে, আমি তো শেষ, আমার জান্নাত থেকে বের করে দিয়েছ আল্লাহ। আমি ইবলিস, এটা নিজেও হদ ইবলিস। আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বলে দিলাম। বলে দিও তো? বলে দিও। এবার আমি আদম জাতিকে একবার দেখব। এই আদম জাতি নুরে একবার চাইম। আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে চতুর্মুখী হামলা করব, সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্যে। এটাই এনে ফুয়া মার ফেরত তো নাই ফুয়ারে ইবলিসি সিন্ডেওকে মারে দি। এ যুদ্ধ শুরু হয়ে যায় বাইফুত। এ ফয়লে সিন্ডে মারলি তখন মাথা বেনা মাথা দিয়া এ সিন্ডে মারনে ফুয়া করে হাঁদি উঠতে দে। এবার যার গলি তখন ইবলিস কি মানে যুদ্ধ শুরু হই এটা জোর গাছ আনতে। কারণ মদ ইবলিস দূর দে বড় টেম্বম এই বললি কি আজান লাহু দোরাত। মুয়াজ্জিন যখন আজান দে আজানের কারণে ইবলিস পালিয়ে যায়। ওরা কথা নকই যাবা তারা দেখিয়ে দেবা। ওরা কেউ নিচ্ছে ওরা দেখুন খুঁড়তে যদি ভাই দেয় দূরেই না রবা মানুষ আপনার নামাতে দেয়। কুকুর শ্রীগালকে তাড়িয়ে নিয়ে যায়। তো শ্রীগাল বড় চালাক। কুকুর যখন জোরে তাড়ায় সে পালিয়ে যেতে না পারার কারণে এইটা কদ্দুর যায় রে বাইসারে খনে ইয়েলে বাইসারে এই তো চালাক তো ইয়েলে বাইসারে তখন আর কুত্তো সামনে মিখে ধন্যবাদ। আমার ভাইয়েরা ঠিক মুয়াজ্জিন যখন আজান দেয় ইবলিস পালায়, এমন ভাবে পালিয়ে যায় মুয়াজ্জিন আজান শুনলে ইবলিস থাকতে পারে না। এই জন্য আজান আর আজানই আরাফা আইছে ভাইবো। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আজান পায় নাই, একামত পায় নাই। আজান পেয়েছি আমরা আমার দয়াল নবীর যারা উম্মত। সুবহানাল্লাহ। আর এক সময় প্রতিযোগিতা দিতাম আজান দিবার নেই ইয়াই আছে না বাবা এখন তুই যাচ্ছ না হয়তো তুই যাচ্ছ না আর আমলতে আজান আয় দিম। আমাদের আমলে কোনো মেজবান শাদী হলে টেবিলে বসে খানা খাওয়ার সিস্টেম ছিল না। দস্তরখান বিছিয়ে নিচের মধ্যে বসে মানুষ খানা খেত। ওই সময় আমরা এক হাতের মধ্যে সিলেমচি হয় না, এখন তো সিলেমচি নেই, উড়ি নেওয়া যায় ওরা তুই তুলে দিয়ে ঘর না সিলেমচি তো ঠেঙ্গা আছে না উড়িবেন নাই তুই তুলি বেড়ে গিয়ে নি চোখা উড়ি গিয়ে খামাং করে দেবে তুমি যেহেতু সিলেমচি তো উড়ি বেলে ঠেঙ্গা আছে না রো তুই না তুলল সিলেমচি তারপরে লোঠা
আমার আম্মি জান এখনো আছে আলহামদুলিল্লাহ। তবে লাস্ট সময় দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না তাহলে যেন আল্লাহ সকরাত যেন আসান করে। সজ্ঞানী ইমান। আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে, কিন্তু চশমা লাগে না। আমার আম্মার কাছে কোনো চশমা লাগে না। আমার আম্মা কোরআন শরীফ সবসময় কোরআন শরীফ পড়ে, অজিবে পড়ে, বিভিন্ন অজিবে। টাইম কত ধরো তোমার আর খেলে লাগাই দিই, তাই গড় গড় করে দিই। আর ভাই মহিউদ্দিন হাশেমি মুদ্দাজিল্ল সুন্দর তকরির করেন, দোয়া আল্লাহ হায়াত দরাজ করুক, আরো সুন্দর করে যদি তকরির করতে পারে। আই বাইন পর্যন্ত কেন অনার বয় বেলায় শেষ করে দিই। মুয়াজ্জিনের আজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজান 10 জায়গায় আজান দেওয়া সুন্নাত মুস্তাহাব। ভূমিকম্প চলে আলি কি আছে, ওরা দেও না, আজান দেও না। এই যে তোমার ভূমিকম্প এলি আজান দেও না, রোয়া বয় লাগিলি আজান দেওয়া জোরে। যাই হোক, ওরা আজান, আপনারা আজান শিখবেন, ছেলেদেরকে আজান শিখাবেন। আজান অনেক বড় নিয়ামত। আমার ভাইয়েরা কত বড় নিয়ামত জানেন? আমার নবী যাকে আজান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর আরেকজন মুয়াজ্জিন ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবা। বেলাল আমার নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেশে চলে গিয়েছিল, আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া। বেলালের বাড়ি ইউটোপিয়া। উনি চলে গেলেন, কিন্তু বেলাল চলে গেলেও বেলালের অন্তরটা তো মুস্তাফার দরওয়াজায়। জান দিল হোশ খরদ সব তুম মদিনে পৌঁছে। আমার ভাই হাসান রাজা বললে আর কান সুন্দর হইতো, এ বেশি সুন্দর সুন্দর নাচ তোরে ও মানুষ বেলায় বলতো আরো বল। জান দিল হুশ খিরদ সব তো মদিনে পৌঁছে। জান দিল হুশ খিরদ সব তো মদিনে পৌঁছে। अरे तुम नहीं चलते रजा सारा तू सामा न गया। আমার আলা হযরত বলেন, এ আহমদ, নিজেকে বলতেছে, এ আহমদ রেজা, জান দিল অন্তর, হুশ হুশ আকল, জান প্রাণ, হুশ আকল সবগুলো মদিনা শরীফে চলে গেছে। কিন্তু ব্যক্তি তো মদিনা গেইল। জান দিল হোশ খিরদ সব তো মদিনে পৌঁছে। মাওলানা হযরত বলেন, প্রাণ, অন্তর, ব্রেন, আকল, হুশ সব মদিনা শরীফ চলে গিয়েছেন। এ আহমদ রেজা তুমি যাবে না? অর্থাৎ তোমার বডিকা যাবে না? তুম নেহি চলতে রাজা সারা তু সামান। আরে তুমি যাবে না? সমস্ত সরু সামান, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি, প্রাণ সব মদিনায় চলে গেছে, তুমি যাবে না?
আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আর গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেগুনের মদিনা যাবে তৌফিক দান করো। মদিনা যাইতো না সাহায্য কদু না যা বাই তারা মতন চাপ তারা তারা হয়তো মদিনা গেল নবীর জিয়ারত নিত না যাইও তো কিলে যাবে যে ওই মসজিদে নববী নামাজ শরীফের নিয়তে কি বললি মসজিদে নবী নামাজ শরীফের নিয়তে যাবে যে ইন হইলে ওয়াবিয়াল রাখি দে, নজদিয়াল রাখি দে, শূন্যাল রাখি দে, আরাম মদিনা যাইম যে নবীর জিয়ারতের উদ্দেশ্যে নমাতেকার মানুষ এগুনে আমরা মদিনায় যাব আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নামাজের টাইম হবে হিসেবে আমরা মসজিদে নবী শরীফে নামাজ পড়ব। ইতারা কথা না আরা দেন মসজিদ নবীর নামাজ শরীফের নেই। আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ। আল্লাহর ঘর, আল্লাহর হেরমে আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, নবীর মসজিদে পড়লে 50,000 রাকাতের সওয়াব। তো মসজিদ নামাজ শরীফে নিতে হইলি মানুষ এবার মক্কা সারি মদিনে যাবে না রোয়া, কারণ মক্কার মধ্যে 1 রাকাত কত, মসজিদ নবী শরীফ 1 রাকাতে 1 লাখ বাদ দিয়ে 50,000 লেভেল নেই। ওখানে বেকুব আছে না, এ বেকুব বেগুন আছে দে। আমরা যাব নবীর জিয়ারতের উদ্দেশ্যে। আর আর্মি কে নাই আল্লাহ, আমরা মদিনায় যাব কার উদ্দেশ্যে? আচ্ছা কোরআন শরীফ খুললে আছে এনে মতন তারা তো ছিলেন কোরআন শরীফ খুললে আছে কসে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইবে কোরআন শরীফে এত বাইফুত আল্লাহ বলেন, হে নবী, এরা মানে আপনার উম্মত, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, দোষ করবে, অপরাধ করবে, জাউকা, এরা নিজের নফসের উপর জুলুম করে অপরাধ করে এরা আপনি রসুলের কাছে আসবে। খার কাছে যাই বুঝে আল্লাহ খার কাছে জনের কথা কই, নবীর কাছে না যাইতে কই তো দামিশ মূল কথা বলে উঠতাম। আল্লাহ বলেন, হে রসুল, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, দোষ করবে, গুনাহ করবে, অপরাধ করবে, এরা আপনি রসুলের কাছে আসবে। তো ওখানে গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, অতঃপর এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রসুল তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এরা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। আমরা আরা হার কাছে যাইম দেবো যখনই মাতে নি বেগুনে আর হার কাছে যাইম দে ইতারা দেব মসজিদ, হ্যাঁ তো মসজিদ আলাদা বান্না যায়। উনি কি তুফাইলে হক ने हज भी करा दिए, असले मुराद हाजरी
উস পাকি দর। আমার আসল উদ্দেশ্য হলো দরবারে মুস্তাফার হাজিরি দেওয়া। তো ওখানে যখন গেলাম আমার দয়াল নবীর উসিলায় আল্লাহ আমাকে হজ করাই দিল। আর আলা হযরত হদ্দে হাজিও आओ शाहिन शाह कराउजा देखो हाजियों आओ शाहिन शाह कराउजा देखो। अरे काबा तू देख चुके काबे का काबा देखो। ए हाजुल हरमैन তোমরা কাবা তো দেখছো, কাবার একটা কাবা আছে। তোমরা মদিনা শরীফ চলে যাও, হরদাইম দে রুমারা আর কিলে দেইম দে আর জোর না। আমরা যাব নবীর কাছে, আর হার হাজাইম দে নবীর কাছে। ওরা বিরক্ত চলে একজন আয় দেখি রবা আইনে এলোমেলো কথা কই কেন বয় রাখিছি। আল্লাহ সবাইকে দেবে না, মদিনা শরীফ দেবে না, জোরের দম আল্লাহ আবার জোরে নেই না। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना। सलातुन या रसूल अल्लाह। एक मौलवी लिखছে দে নবীর জিয়ারত নিতে মদিনা সফর করা এটা নাকি গুনাহ সফর। কত বড় কমবক্ত, কত বড় বদবক্ত। এই জন্য আমি লাইভে এসে আমি বললাম মদিনায় সফর করা, নবীর জিয়ারত মদিনা সফর করা এটা গুনাহ মাফ করানোর সফর। কথা বলছে না কেন? এটা গুনার সফর না, গুনাহ মাফ করানোর সফর। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। কেন দূরে গেলাম বাবা? বলতে চেয়েছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে উনি ইউটিউবে চলে গিয়েছিলেন। উনি গেলেও উনি ওনার দেশে থাকলেও শরীরটা ওখানে থাকলেও রূহ তো নবীর দরবারে, প্রাণ থাকার দরবারে। यादे मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्मों हो कहीं अपना, अरे दिल तू है मदीने में यादी मुस्तफा। আমার অন্তর আমার নবী প্রেম ভালোবাসা এমন ভাবে বসে গেছে, আমার শরীর যেখানে থাক না আমার রূহ তো মদিনা শরীফ। আমার কলবের মধ্যে আমার দয়াল নবী। আল্লাহ সবাইকে মাহবুব নবীর আশিক উম্মত হিসেবে আল্লাহ কবুল করুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার মধ্যে কতদিন? বরাবর 1 বছর। আল্লামা আব্দুল বাকি জুরকানি আলাল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে হাদিস নকল করেছেন। বিলাল নিজের গ্রামের বাড়িতে চলে গেলেন, যাওয়ার মধ্যে বরাবর 1 বছর। আরেকদিন বেলাল স্বপ্নে আমার নবীকে দেখতেছেন। আল্লাহ, বেলাল আমার নবীকে স্বপ্নে দেখতেছে। আমার নবীর চেহারার মধ্যে অপছন্দের ভাব। নবী কি বলছেন?
মা হাযিহি জাফওয়াতু ইয়া বিলাল, এ বেলাল, আমি নবীর উপর এত বড় জুলুম, এ বেলাল এ কি জুলুম, এ বেলাল এ কি জুলুম। তার মানে বেলাল, আমি নবীর ইন্তেকালের পরে তুমি মদিনাতুল মুনাওয়ারা থেকে তুমি যে তোমার গ্রামের বাড়ি ইউটোপিয়া চলে গিয়েছ, আমি নবী 1 বছর ধরে তুমি বেলালের আজান শুনতে পাচ্ছি না, এটা আমার উপর বড় কষ্ট হচ্ছে। মা হাযিহি জাফওয়াতু ইয়া বিলাল, বেলালে কি বড় এত বড় জুলুম, বেলাল এত বড় জুলুম। কে মানি আমি নবী 1 বছর যাবত রওজা মুবারকের থেকে তোমার বেলালের আজান শুনছি না, আমি নবীর উপর বড় কষ্ট হচ্ছে। এগুলো স্বপ্নে, হ্যাঁ, নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। আচ্ছা আদিস ফর না বা তোমার কতদিন কবিতা ফরক কলাম ওর আগে দুজনে বইও, নামাজের মতো বইতে পারিবে নি সাহেব, নামাজের মতো বইও না। ওই আজ আর কি কষ্ট হইত না, এরা 2-4 কথা কই দেরি কষ্ট দিন তোর রাই ফর কলাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। একটা হাদিস আর গো ফরো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। দোনোটা হাদিস বুখারীর, দোনোটা মুসলিমের হাদিস। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখলো। কারণ ইবলিস জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। এক হাদিস। অপরাধীর মোতাবেক আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখবে অনতি বিলম্বে সে আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি সে আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। কেউ যদি নবীকে স্বপ্নে দেখে দুনিয়ায়, আমার নবীর বাণী, সে অনতি বিলম্বে আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড়জোর, ওনার একটা কিতাব ফাইজুল বারি শরহে সাহিহুল বুখারীর প্রথম খণ্ডে এই হাদিসের ব্যাখ্যায় লিখছে যে আমার মতে নবীকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা মূর্খতামি। কামা নুকিলা, যেমন মনকুল আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একবার নয়, দুইবার নয়, 22 বার দয়াল নবীকে স্বপ্ন অবস্থায় জাগ্রত অবস্থায় দেখছে। সব দুনুয়ে রিজার্ভ করো না বা আজ এটি বেগানা মাইফর মিকে সন বন্ধ করে দিয়েছে। মাইফর বেগানা পুরুষের মিকে সন বন্ধ করে দাও। আজ থেকে
এই দুটা চোখ রিজার্ভ করবো একটি বার হল আমার দয়াল নবীকে দেখতে। এই রিজার্ভ করো না। আমার নবী বলেন, এ বেলাল, এ কি জুলুম? আমার দয়াল নবী আজানকে কত পছন্দ করতেন। বেলাল হাওমাও করে কেঁদে উঠলেন, হ্যারে বেলালের জীবন তো ধ্বংস হয়ে গেল, আমার দয়াল নবী নারাজ হয়ে গেলেন। পরিবার বলে, কি হলো কি হলো? কান্নার চোখের পানি রাখতে পারছি না, তোমাদের জিনিসগুলো তুমি বুঝাই নাও। আমি এক্ষুনি এই গভীর রাত আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি মদিনাতুল মুনাওয়ারার দিকে। সাই আল্লাহ সাই আল্লাহ এই মুলিনো হতো বেলাল ইউতুফিতুন এই গভীর রাতে বাইরে রে মদিনাত মসজিদ নবী শরীফ নামাজ পড়বেন নাই না? নবী জিয়ারত নাই? নামাজ তো আছে। যখন নামাজ রক্ত হবে কেন তো নামাজটা পড়তেই হবে। বেলাল রওনা দিলেন। আরে বেলালের চোখের পানি, আমার নবী তো আমার উপর নারাজ হয়ে গেছে। বেলাল রওনা হয়ে গেল ইথিওপিয়া থেকে। গোটা মদিনার জমিনে কে নাকি পাবলিসিটি করে দিয়েছে। ইনফারেস্ট চলে বুঝে কে পাবলিসিটি করে দিয়েছে, আমার নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসতেছে। বেলালের নাম শুনতেই বেলাল এত বড় নবীর আশিক দিওয়ানা, নিজেকে এমন ভাবে গঠন করেছে, বেলালের নাম শোনা মাত্রই মদিনাবাসীর নারী পুরুষের অন্তরে আমার নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। নাম শুনল বেলালের, অন্তর জ্বলতেছে নবীর প্রেমে। বেলাল নিজেকে এমন ভাবে গঠন করলো, বেলালের নাম শুনছে, বেলালের অন্তর জ্বলছে নবীর প্রেমে। গোটা মদিনাবাসীর মধ্যে সুখের ছায়া নেমে আসলো। 1 বছর পরে নবীর বিদায়ের কষ্টের কথা আবার নতুন করে কান্নাকাটি শুরু হয়ে গেল। আমার নবীর প্রেমে কাঁদতেছে। যেটা আল্লামা আব্দুর রহমান জামি বলছেন, যে মাহাজুরি বারামদ জানে আলাম তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম সালাতুনা। বেলালের নাম শোনা মাত্রই মদিনাবাসীর মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। নারী পুরুষ বড় ছোট সবার চোখে পানি। নাম শুনছে বেলালের, কাঁদতেছে নবীর প্রেমে। নিজেকে সেভাবে গঠন করো। আমি আপনি নিজেকে সেভাবে গঠন করতে পারলে আপনার নাম শোনা মাত্রই এলাকাবাসী যেন নবীর প্রেমের আগুন জ্বলে উঠে। এমন নবীর প্রেমিক বনো, আশেক বনো, দিওয়ানা বনো। এমনি জীবনের 2 পয়সার কোনো দাম নাই রে বাবা। কিসের দাম? বেলাল আসতেছে মদিনার জমিনে। মানুষ ঘর বাড়িতে নাই, মহিলারা নেকাব পরে বের হয়ে গেল। আমার নবীর মুয়াজ্জিন, আচ্ছা বেলালই বেশি সুন্দর মানুষ ন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ, রং কালো, বেগুন মানুষ সাহেবের ফল দেয় না, খালা মানুষ সাহেবের ফল তো কেউ নেই। এক দিলেন হাজার আসওয়াদুল্লাহ ফল। হ্যাঁ, এখানে কারাগোড়ার কোনো পার্থক্য না। বেলাল আমার নবীর আশেক দিওয়ানা। বেলালের ফিডিয়েন কিয়ামতের মাঠে দেবে তো। উমাইয়া ইবনে খালাব
বেলালকে মক্কার উত্তপ্ত মাটির মধ্যে চিৎ করে ফেলে বুকের উপর পাথর উঠিয়ে দিয়েছিল। ইমাম সুহাইলি লিখছেন যে এমন জায়গার মধ্যে ফেলছিল একটা উটের মাংস কেটে ফেলে দিলে মুহূর্তের মধ্যে বুনা হয়ে যাবে। তো বেলালের ফিডিয়েন কিয়ামতের মাঠে বলে দেখাইব। তখন কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ছেড়ে দেবে। বেলাল অনেক কষ্ট করে আমার নবীর রওজা পাখির সামনে আসলো। সিদ্দিক আকবর কাঁদতেছেন, ফারুক আজম কাঁদতেছেন, ওসমান জুন্নুরান কাঁদতেছেন, মাওলা আলী শেরা খুদা, হাসনাইনে করিমান। বেলাল আমার নবীর এমন প্রেমিক হয়ে গেল, বেলালকে দেখা মাত্র মদিনাবাসীর অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলে উঠল। সিদ্দিক আকবর বলছেন, বেলাল 1 বছর হয়েছে তোমার আজান শুনেছি, একটা আজান দাও। দেয় না। ফারুক আজম বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান বল, আমি দিতে পারবো না। ওসমান জুন্নুরান বলছে, বেলাল আজান দাও, বলে দিতে পারবো না। সবাই অনুরোধ করলো, বেলাল আজান দিতে রাজি হচ্ছে না। একজন চালাক মানুষ বলে, বেলাল কারো কথা রাখবেন, একটা কাজ করো, আমার নবীর প্রাণের নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলো বেলালকে নির্দেশ দিতে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নির্দেশ দিলে বেলাল আজান দাও। বেলাল কিন্তু ডিনাই করতে পারবে না। বেলাল আজান দাও, আওয়াজ নাই। বেলাল আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজানে গোটা মদিনা শরীফের মধ্যে কান্নার রুল বয়ে গেল। এগুলো নবীর প্রেমের কান্না। বেলাল ইবে শিন উচ্চারণ করতে পারত না। আজকাল হনুকম মসজিদে আসাদু আল্লাহ হইলি মৌতম শুদ্ধ না, শুদ্ধ না, শুদ্ধ শুদ্ধ। বেলাল শিন উচ্চারণ করতে পারতো না, আসাদু আল্লাহ বলতো, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু কোন সিয়াবাবুল ধরে নাই। আমার নবী বলছেন এটা উচ্চারণ এভাবে, আসাদু আল্লাহ। হ্যাঁ, বেলাল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে কোনো মতে। যখন এই আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। কারণ বেলাল বলছে, আমি যখন আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতাম, আমি বেলালের 2 চোখ আমার দয়াল নবীর চেহারায় পাকের মধ্যে থাকতো। অনেক কষ্ট করে আজান দিয়েছেন। বেলালের এক আজানে গোটা মদিনাবাসীর অন্তরে নবীর প্রেমের আগুন জ্বালিয়ে দিল। আমি এই কথাগুলির জন্য বলছি, আজান যে কত বড় নিয়ামত, আজান যে কত বড় নিয়ামত। এখন ওয়াজ কি করতাম, এখন তো ওয়াজ যাবে এখন মেডিকেল, ক্লিনিক, মেডিকেল, খালাস শেষ হয়ে গেছে। আমরা সিজার ছাড়া ছেলে হয় না। আজকে এত অবস্থা কেন হলো? আমি মেয়েদের কাছে জিজ্ঞাসা করছি, সিজার ছাড়া নরমাল ভাবে ছেলে সন্তান হচ্ছে না কেন? আর হবে কিভাবে? আপনি কোথায় ছিলেন, কোথায় চলতেছেন, কোনো ভাবতে আছে? আজকাল অধিকাংশ মেয়েরা ছেলে সন্তান প্রসব করতেছে মেডিকেলে, ক্লিনিকে, তাও সিজার করে।
ডাক্তার বলছে এখানে আর 1 সপ্তাহ থাকতে হবে। এখন অধিকাংশ ছেলে মেয়ের জন্মের পরে আজানও নাই, একামতও নাই। কারণ মেডিকেলে ক্লিনিকে কি আজান দেওয়ার কোনো সিস্টেম আছে? কালাস। হায় 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 হায়, এই নিয়ামতগুলো আমরা হারিয়ে ফেলতেছি। সবাই নবীর মুয়াজ্জিন হও, আজান দাও, ছেলেদেরকে আজান দেওয়া উৎসাহিত করো। বাবা মসজিদে আজান দাও। ইয়া তো মুয়াজ্জিন কেন সময় দেরি 10 মিনিট, তুই আজান দিকে ইয়ে হরে বাস এখন বইতে সরিয়ে শেষ করি আর খাবিল বেড়া আছে দি তো মুয়াজ্জিন আসতে দেরি তুই আজান দেও না। ও চেয়ারম্যান সাহেব তুই আজান দাও। হ্যাঁ হযরত মরে গেলি কেন? বেগুন তো মরা, জিয়াতা মরা। আমি আর কথা বাড়াচ্ছি না। সব নিয়ামত, আজান নিয়ামত, একামত নিয়ামত, নামাজ তো নিয়ামত আছেই। আমার এখনো মনে পড়ে আমার আম্মি জান, আমরা গরিব ফ্যামিলির ছেলে, আমার আম্মি জান তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজান দিলে আমাদেরকে ডেকে দিত, এই উঠো মসজিদে যাও। আমরা কোনোদিন সকালে আজানের পরে বিছানায় থাকতে পারিনি। আমি যান পাড়ায় দেয় মসজিদে যাও। মসজিদের দরওয়াজা হোস থাকতো, পানি ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা। এই তালিমগুলো এখন আছে? ফল অনেক গুমুত্তন তুলি মসজিদ পাড়ার যে মা বাপ খজন আছো, এটা সারা রাত গোড়া বছর ওয়াজ শুনি লাভ পান কি? আজ থেকে সিদ্ধান্ত হবে অতীতে অনেক ভুল করেছি, সেই ভুল আর নয়। আমি সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ কাজা করব না। আল্লাহ নিজে বলছেন ইস্তাইনু বিসসাবিরি ওয়াস সালাত, বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজ বানিয়ে দিক। এই নামাজের মজা, নামাজের স্বাদ যেদিন পেয়ে যাবেন, তখন থেকে আপনি সারা রাত মানুষ ঘুমাচ্ছে, আপনি মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার। কারণ এই মজার কোথায় পাবেন? মালিকের সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার, আল্লাহ মহান। কিসের গুম? আল্লাহ পাক আসলে আইন এলোমেলো করি, তোরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করিবে, যৌতুক দাবি না করিবে। যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? কি যৌতুক দাবি করিবে না যৌতুক দূর হইবে? আমি পড়ছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত, তোমাদেরকে বানিয়েছি মানুষের জন্য। তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবা। তোমারা আর লাগাই দি। আর ভাই হাসিমি সাহেব এবার যারা বয়ারে কি জানি তো, আমি তো বেতন না বুঝতো, চলে এসছো তো এ তারা করছে দে বহিনী করছে দে আর লাঠির বাড়ি একজন খালি বুঝিবি না। সবাই মারহাবা, আহলান সাহলান। অধ্যক্ষ মহোদয়ের আগমন, হাশিমি হুজুরের আগমন, সৈয়দ সাহেবের আগমন,
ওরা দুজন ভাই আয়োগ্য বুড়া মানুষ আয়নে এলোমেলো কথাবার্তা হয়ে তারা মতো বয় রাখিয়ে দিই আর ভাই হাসমি সাহেব অধ্যক্ষ হাসমি মহিউদ্দিন হাসমি মদ্দাজিল্ল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম এখন থেকে উনি সুন্দর ওয়াজ করবেন এবং আমার ভাই শহীদ সাহেবে লাস্ট যদি দোয়া করে দিল মারহাবা হনে বেগুনে আয় অসুস্থ মানুষ আয় এলোমেলো কথাবার্তা করছে না কথা মতো আওয়াজ করে বুঝছেন না এনে তার কিছু খুব মাথার টুপি আছে আর আছে মাথার টুপিও না 10 ফুট ইয়েলে ডেকে দূর দেরিকে তুনিকে আগামী আইবের সময় মাথার টুপি দিয়ে সবা ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে তাইবে না তখনই মাথায় নিবে মাথায় নেই এটা বহুত জনের মুখত দাড়ি নেই দাড়ি তোমারা খবর বছর রাইবে জানাবা তোমার কথা কি কই ইয়ারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না কি নাম বয়স কত 84 বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত দাড়ি রাখা না এলে না কই আল্লাহ যোগ্য মানুষের হেদায়েত নসিব করো দোয়া করো না দুঃখনী বিষয় তোমরা আচ্ছা দাড়ি রাখিলি মানুষ এবার সুন্দর বাড়ে দেয় না কমে যায় তাই তুমি দাড়ি না রাখো তো ছবি তো আছে আজ তুমি দাড়ি রাখি 1 সপ্তাহ পরে ছবি আর গোথ হলো অখণ্ড সুন্দর দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাড়ি মানুষের সম্মান বাড়ায় দাড়ি মানুষের মর্যাদা বাড়ায় আর আমার রসুলের প্রত্যেকটা সুন্নতের গুরুত্ব আছে আমি আর কথা বাড়াচ্ছি না আসলে আমি অসুস্থ আগামীকাল আমার নাফিতুকুরিয়া গৌসিয়া নুরিয়া সুন্নি মাদ্রাসার সভা 6 তারিখ আজাদি বাজার আজিজিয়া হাসিমিয়া নুরিয়া মাদ্রাসার সভা আজ যে কত ব্যস্ত সময় বার করির ঈদ ধরানো হইতে লাগবে বাজি এন অসুস্থ দীর্ঘদিন অসুস্থ আর আমার কেন দোয়া করছো না বা আল্লাহ যেন হায়াত দরাজ করে হায়াত না তাইলি আল্লাহ যেন সাকরাত আসান করে তোরা বেশি কথা নকই এবে দিবে কি আর ভাই আসামি সাহেব দিবে উগ্র শহীদ সাহেব দিবে উগ্র আয়াত দুরশাদ করি আল্লাহ আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলায়া করিম আমার ভাই আদর্শ ভাড়া হযরত খাদেম আলী শাহ হযরত শরীয়তুল্লাহ শাহ রহমাতুল্লাহ মিলাদ কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলটা কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবা কবুল করো আল্লাহ সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও আমরা সবাইকে তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও আমার যৌতুক বিরোধী মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও আগামীকাল নাফিতুকুরিয়া গৌসিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা এবং আগামী মঙ্গলবার 6 তারিখ আজাদে বাজার আজিজিয়া হাশিমি নুরিয়া মাদ্রাসার সালানা জলসা আল্লাহ জলসাগুলো তুমি কামিয়াবি দান করো উলামা আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও আল্লাহ বরকত দাও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ